পাবনা শহরের পাশেই এত বড় আর এত সুন্দর একটি পার্ক আছে, তা হয়তো পাবনার মানুষ জানেই না, জানবেই বা কেবা করি, কারণ এর আগে তো আর আমি ভিডিও দেই নাই। তাই আমি আজকে এই পার্কের মধ্যে কি কি আছে, কোন কোন রাইডের কাজ একবারে শেষ হয়ে গেছে, বিস্তারিত আপনাদেরকে আজকে দেখাবো। তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা আমার এই পেজটা এখনো ফলো দেন নাই, একটা গুইতি মারি এখনই ফলো দিয়ে দেন। বাচ্চা কাচ্চা সহ আমরা মোট 11 জন গেছিলাম এই পার্কে ঘুরবে। জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। ঢুকেই দেখি ওরে বাবা, এ না বিশাল একটা পার্ক। ঢুকতেই প্রথমে একটা পানির ফোয়ারা, আর পার্ক কর্তৃপক্ষ সবাইকে ওয়েলকাম জানানোর জন্য গাছ দিয়ে লিখে রাখছে ওয়েলকাম। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকেও আমার পেজে ওয়েলকাম। এত বড় পার্ক, ভাবতেছিলাম কোন দিক দিয়ে যাব আর কোন দিক দিয়ে শেষ করব। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বাম সাইড দিয়ে ঢুকবো, কারণ বাম সাইড দিয়ে সোজা স্ট্রেট একটা রাস্তা দেখা যাচ্ছিল, শেষ মাথায় দেখা যাচ্ছিল বড় একটা নাগরদোলনা। তো যাওয়ার সময় দেখি কিছু স্কুলের পোলাপান, মনে হয় এসএসসির বিদায় ব্যাচ, আসি নাচা গানা করতেছে এই জায়গায়। পার্কের মধ্যে ঢুকেই আমার 11 জনের মধ্যে আমরা 3 জন বাদে সবাই সুন্দর সুন্দর জায়গায় বসে ছবি উঠতেছিলি। আর আমরা 3 জন শুরু করলাম আপনারা দেহানের জন্য সব জায়গায় ঘুরি ঘুরি ভিডিও করা। এই দেখেন ইরে 2 জনের পাগলামি দেখেন। এটা কি এই বুড়ি বুড়ি গেদারের জন্য বানাতে হয়েছে? পরে যাবি তাও উঠাই লাগবে। এটি আবার কি বানাচ্ছে মনে হচ্ছে এখানে সেনাবাহিনীর লিয়ে আসি ট্রেনিং দেওয়া। দেখেন আমার ভাগ্নি অর্ণব কি শুরু করেছে, যদি হেনতেন পরে তাহলে দাঁত মুখে একটাও থাকবি না। আপনারা আসলে কিন্তু সাবধান। এটির নাম সিন্দাবাদ নৌকা। এই সিন্দাবাদ নৌকায় আপনারা কিরা কিরা উঠেছেন, আর জীবনেও উঠবেন না। আমি একবার উঠেছিলাম আর কোনোদিন উঠবো না, এত ভয় লাগে রে ভাই, যা না উঠলি বলি বুঝাই নিয়ে যাবি না। গেদা কালে সুপারম্যান হওয়ার শখ কারই বা না থাকে, তাই ওরা 3 ভাই বোন সুপারম্যান হইলি। তারপর বাচ্চারে পার্কে আসলি যা কাম তাই। দেখেন নাগরদোলনা মিটি পড়েছে, কি যে আনন্দ পায় ওরা পার্কে আসলি। বাচ্চা কাচ্চারে ঘরের মধ্যে আটকা না রাখি এইসব জায়গায় লিয়ে আসি, কিছুদিন ঘুরাই নিয়ে যাবেন, তাহলে ওরা মজা পাবে। ওই দেখেন ওইদিকে আবার বড় নাগরদোলনাও ঘোরা শুরু হয়ে গেছে, মাত্র 2 জন লিয়ে ঘুরতেছে। তাই আপনারাও যারা আসবেন তারা কিন্তু বললেই বড় নাগরদোলনাও চালু করে দিবি। আমি আর আমার সাওয়াল বাপ বেটা দৌড় পাল্টা দিলাম, দেখি কিরা পারে। আমার সাওয়ালটা সেই মজা পাচ্ছিল পার্কের মধ্যে ঘুরি, তাই সাইডে দিয়েই রাখিছিলাম যে ইচ্ছা মতো ঘোর। এই পার্কের মধ্যে সত্যি অনেক জায়গা। শুক্রবারে পাবনার বিভিন্ন প্রান্ত থেকে মেলা মানুষ ঘুরবে আসে। আর পাবনার মধ্যে অনেক মানুষ জানেই না যে এইরকম একটা পার্ক পাবনায় আছে, ঘুরবে যায় অন্য জেলার অন্য পার্কে। এই পার্কটা সম্পূর্ণ প্রাকৃতিক গাছপালা বাগানের মতো। এই যে দেখেন সামনে একটা জিনিস বানায় রাখছে, কত সুন্দর। এটা সাপ, গুইসাপ না চেল্লা, এটা আমি বুঝতে পারতেছি না। যদি আপনারা বোঝেন তাইলে আমার একটু কমেন্টে জানায়। আমার মনে হচ্ছে যে এটি চেল্লাও বের পারে। সামনে এই ছোট্ট খালের উপরে একটা সুন্দর ব্রিজ বানায় রাখছে, এত সুন্দর। এই পার্কে যতই ঘুরতেছি ততই ভালো লাগতেছে, কারণ সম্পূর্ণ পরিবেশটাই ন্যাচারাল। অনেক পার্ক আছে ঘুরতে 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 বিরক্ত লাগে যায়, কিন্তু এই পার্কে ঘুরতে ঘুরতে শুধু নতুন নতুন জিনিস দেখা যায়। দেখেন এই যে একটা জিনিস গাছের পাজল, এই জিনিসটা শুধু বাচ্চারে নাকি, বাচ্চারে বাপ মা সবারই ভালো লাগবে। আপনারা যদি বুঝবেন না পারেন তাহলে কিন্তু এই গাছের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের হইতে পারবেন না। যে জায়গায় ডানি যাওয়া লাগবে সেই জায়গায় যদি আপনি বামে চলে যান তাহলে কিন্তু আটকে যাবেন। অনেক মজার একটা জিনিস, বাচ্চারা সেই মজা পায়। আমি আর আমার সাওয়াল কিন্তু ঠিকই বাইরে হয়ে গেছি, আমরা কিন্তু আটকাই নাই। একটু সামনে আগায় দেখি একটা শহীদ মিনার আর একটা স্মৃতিসৌধ বানায় রাখছে। এত সুন্দর শহীদ মিনার আর স্মৃতিসৌধ গাছ দিয়ে বানায় রাখছে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবে। মনটাই চাবি যে এই জায়গায় দাঁড়ায় 2-4 ছবি। দেখেন একটা ঝর্ণা বানায় রাখছে, মনে হচ্ছে যে অরিজিনাল পাহাড়ের উপরে ঝর্ণা নামিয়ে আসতেছে। দেখি মনটাই জুড়ি যায়। ওরে বাবারে, এটা আবার কি বানায় রাখছে, কামান নাকি? দেখেন তো আপনারা এই জায়গাটায় দাঁড়ায় আপনারা চারিদিকটা একটু দেখাই। দেখেন এই পার্কে কত জায়গা, মনে হচ্ছে শত শত বিঘা জায়গা। সম্পূর্ণ জায়গাটাই প্রাকৃতিক গাছপালা দিয়ে ভরপুর। ঘুরতে ঘুরতে আপনাদের কোনো সময় বিরক্ত লাগবে না। আপনারা বাচ্চা কাচ্চা সহ আপনারা সবাই পরিবারের আসি এই পার্কে মন ভরে ঘুরবে পারেন। অনেক জায়গা পার্কে মন চাইলে বসেও থাকতে পারেন, ঘুরতেও পারেন, দৌড়াতেও পারেন। একটা জিনিস ভালো লাগার বিষয় কি জানেন? দেখেন এই যে স্মৃতিসৌধ দেখলাম, শহীদ মিনার দেখলাম, এই দেন হাতিও বানায় রাখছে গাছ দিয়ে। কত সুন্দর পরিবেশ। প্রাকৃতিক জিনিস দেখলে এমনিই কিন্তু মনের মধ্যে শান্তি চলে আসে। এই দেখেন আমার শালাবাবু আর আমার ভাগ্নে অর্ণব এই রাইডটাতে চড়ছে। এই রাইডটা দেখেই আমার ভয় লাগে। দোলনার মতো দোলে দোলে আবার চরকির মতো ঘোরে। সাহস কত বড়! দেখেন 2 জন উঠে হাসতেছে আর বসে রয়েছে। আমার তো দেখেই ভয় লাগে। এই সপ্তাহ আমি কোনোদিনও এই সপ্তাহতে উঠিনি, জীবনে একবার সিন্দাবাদ নৌকায় উঠেছি, তারপরেও মনে হয় যে মরে গেলাম, ও মা মরে গেলাম। আপনারা যদি সাহস থাকে তাহলে আপনারা কিন্তু এই পার্কের সকল রাইডে ঘুরতে পারেন। অনেক মজাদার রাইড আছে, সব বাচ্চাদের জন্য অনেক মজাদার রাইড আছে। দেখেন কত সুন্দর। এই ছোটবেলায় এত সুন্দর একটা গাড়ি নিয়ে এসে নিজে ড্রাইভ করে স্টিয়ারিং দিয়ে ঘুরায় ঘুরায় ঘুরতেছে। বাচ্চারা কিন্তু সত্যি অনেক আনন্দ লাগে। আপনারা যারা বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে বন্দি থাকে তারা কিন্তু এই পার্কে নিয়ে এসে ঘুরতে পারেন। এই জায়গায় দেখেন যারা এই রানা পার্কে ঘুরতে আসে তারা একটা না একটা ছবি
ছবি উঠবেই, অনেক বড় করে রানা ইকো পার্ক লেখা। এটাও কিন্তু গাছ দিয়ে লেখা, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, এই লেখাটা কিন্তু অনেক বড় লেখা। এই রানা পার্কের কাজ কিন্তু প্রায় 90% শেষ, এখনো কিছু কাজ বাকি। এই জায়গাটার ছবি হয়তো আপনারা অনেকেরই ফেসবুকে দেখেছেন। দেখেন এই জায়গাটা লাভ দিয়ে সুন্দর করে বানানো, রাস্তার উপর দিয়ে লাভ বানানো। ওয়াও, এই দেখেন মধ্যপ্রাচ্যের মরুভূমির পানি, উট উট আর উটের বাচ্চা। আপনারা সাল পালে কিন্তু এই উট সম্পর্কে এই জায়গায় নিয়ে এসে ধারণা দিতে পারেন। পাশেই দেখেন আমার ক্যাঙ্গারু আছে, পাশেই একটা অনেক বড় পুকুর আছে। আমার মনে হয় অবশ্যই রানা ইকো পার্কের কর্তৃপক্ষদের এই বড় পুকুর নিয়ে বড় কোনো পরিকল্পনা, কোনো প্ল্যান আছে। ওই দেখেন বেলা কোনে চলে গেছে, সন্ধ্যা লেগে গেছে। যারা এখনো আমার এই ছোট্ট পেজটা ফলো দেন নাই, দয়া করে আপনারা ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।